আমাদের বিষয় যেহেতু নেতৃত্ব, আনুগত্য, শৃঙ্খলা, বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থে গুরুত্বপূর্ণ, আমরা সমাজ বিপ্লবের কর্মী হিসাবে যেই ময়দানে কাজ করছি, এই ময়দানে টেকসই হওয়ার জন্য, এই আন্দোলনকে গতিশীল করার জন্য, দীর্ঘমেয়াদী এই সংগঠন যাতে বিস্তৃত হয় এবং দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারে, বরঞ্চ দিন দিন আরো শক্তি বৃদ্ধি করতে পারে, সেই জন্য এই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়ে আমরা আমার ধারণা অনুযায়ী আমরা একাধিক আলোচনা এর মধ্যেই শুনেছি। তারপরেও এই আলোচনাগুলো বারবার হয়ে থাকে, হওয়া দরকার। এই জন্য হওয়া দরকার, একটি আলোচনা এক একজন আলোচক এক এক দৃষ্টিভঙ্গিতে পেশ করে থাকেন এবং বিভিন্ন বিষয়গুলো বেরিয়ে আসে। এবং একই আলোচনা যদি 5 জন কথা বলেন, তো হয়তো 5টি নতুন বিষয় সেখান থেকে পাওয়া যায়। এই জন্য আলোচনাগুলো আসলে গুরুত্বপূর্ণ। তো আমরা নেতৃত্ব দিয়ে শুরু করি। নেতৃত্ব যে পরিভাষা, আর এটি সব জায়গায় প্রচলিত বাংলা ভাষায়। আনুগত্য শব্দটি সব জায়গায় সমান অর্থে প্রচলিত নয়। শৃঙ্খলা সব জায়গায় প্রচলিত। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যদি আমরা বলি, সেটি যেই ধরনেরই হোক, একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, কলকারখানা হোক, অথবা আন্দোলন সংগঠনের ক্ষেত্রেই হোক, নেতৃত্ব এবং শৃঙ্খলা, নেতৃত্ব এবং শৃঙ্খলা দুটি সমান তালে চর্চা হয়ে থাকে। আনুগত্য এটি আলাদাভাবে চর্চা করা হয় না সাধারণ জায়গাগুলি, এবং সেখানে ধরে নেওয়া হয় আনুগত্য এটি বাধ্যতামূলক। আনুগত্য এটি চাকরিবিধির অন্তর্ভুক্ত, চাকরিবিধির অন্তর্ভুক্ত। সুতরাং আনুগত্য তাকে করতেই হবে। মেশিনের মানুষকে অনেকটা সে সমস্ত কর্মক্ষেত্রগুলোতে মেশিন হিসাবে অনেকটা ব্যবহার করা, যার কারণে মাঝখানের শব্দটি সেখানে স্কিপ করে। আমরা এখানে ইসলামী ছাত্র মজলিসের আলোচনা করতে গিয়ে আমরা আনুগত্য এটি দিনের সেন্স থেকে বলি, সেজন্য এটা আমরা আলাদাভাবে আলোচনা করি এবং এটা স্কিপ করার সুযোগ নেই। নেতৃত্ব এটা বাংলাদেশের বাউন্ডারির বাইরেও যদি যাই, গোটা দুনিয়াতে এটা কমনভাবে আলোচনা, এবং সারা দুনিয়াতেই এটি প্যাটার্ন একরকম। নেতৃত্ব কয়েকটি বিষয়ের সমন্বয়ে গঠিত একটি বিষয়বস্তু, এবং নেতৃত্ব কোনো পদের নাম নয়, নেতৃত্ব কোনো পোস্ট পদবীর বিষয় না। নেতৃত্বের মধ্যে প্রধানত আমরা 3টি পার্ট পাই। একটা হচ্ছে সেখানে একটা নেতা থাকবে, সেই নেতার দায়িত্বশীলের কিছু অনুসারী বা কর্মী থাকবেন, এবং এই দুই গ্রুপের মাঝখানে একটি পরিস্থিতি বিরাজমান থাকবে। এই 3টা জিনিস যদি সমানভাবে কাজ করে, তখন সেখানে নেতৃত্ব গড়ে উঠবে। এখানে তেপায়া একটা আছে, এই তেপায়ার উপরে একটা ক্যামেরা দাঁড়ানো আছে। 3টা জিনিসের সমন্বয়ে এই ট্রাইপডটা গঠিত। তো এই যে আমরা যেটা ডায়াস, এই ডায়াসের মধ্যে স্ক্যাফোল্ড আছে অনেকগুলো, যেগুলোর উপর দাঁড়িয়ে মানুষ কাজ করে, সেগুলোতে সাধারণত 4টা খুঁটি থাকে। আমরা যদি 3টা প্রসঙ্গের কথাই বলি, এই 3টার মধ্যে এক কোনোটা যদি উঁচা নিচু, একজন অভিজ্ঞ ব্যক্তি যখন ভিডিওটা পাবেন, তখন তিনি ধরেই বলবেন যে ক্যামেরা বসানো ঠিক হয়নি, গলদ আছে, অপারেটরের সমস্যা, অথবা বলবেন যে ট্রাইপডের সমস্যা ছিল, উঁচা নিচে ছিল, অথবা যে জায়গায় যিনি ক্যামেরা ধরেছেন তার মধ্যে সমস্যা ছিল, অর্থাৎ স্মুথ হয়। এই 3টা জিনিস, একজন দায়িত্বশীল বা নেতা যেখানে আছেন, সেখানে তার কিছু অনুসারীও আছেন, কর্মী আছেন, এবং তাদের মাঝে কিছু পরিস্থিতি বিরাজমান আছে। 3টার হারমোনি সমন্বয় যদি হয়, তাহলে সেখানে নেতৃত্বটা সমৃদ্ধ হয়। তো নেতা আর কর্মীর মাঝে কাজ কি? নিঃসন্দেহে কিছু জিনিসকে ঘিরে ওনারা কাজ করে, সেটা হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে এখানকার আবহাওয়া, জলবায়ু যেমন আছে, বাংলাদেশে যদি আমরা কাজ করি, ইসলামী ছাত্র মজলিসের নেতৃত্ব যদি বলি, তাহলে এখানে দায়িত্বশীল এবং কর্মী সবাই আছে। আপনারা কর্মী, ওনারা দায়িত্বশীল, ব্যাপারটা তা না।
আপনারাও দায়িত্বশীল, আপনাদেরও কর্মী আছে, এবং সেই শাখার আবার অনেক দায়িত্বশীল আছে যাদের কর্মী আছে। সুতরাং একই ব্যক্তি একই সময়ে দায়িত্বশীল বা নেতাও বটে, আবার তিনি কর্মীও বটে। এবং এর মাঝখানে পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু একটা পরিস্থিতি। আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসছেন, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ লঞ্চে, এটাও পরিস্থিতির অংশ। আপনাদের একটা কর্মসূচি আছে আজকে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা একটা কর্মসূচির অংশ, এটাও পরিস্থিতির আওতায় পড়ে। অনেক ধরনের কর্মসূচি আছে, সেগুলো সবই পরিস্থিতির আওতায় পড়ে। মান উন্নয়ন আছে, রিপোর্টিং আছে, পরিকল্পনা আছে, এই সব কিছু হচ্ছে পরিস্থিতির অংশ। এই সামগ্রিক পরিস্থিতি নেতাও মানেন না, কর্মীও মানেন না। তাহলে নেতাও আছে, কর্মীও আছে, পরিস্থিতি আসলে নাই, তাহলে সেখানে আসলে কোনো ফলপ্রসূ নেতৃত্ব গড়ে ওঠে না। তো আমরা বলছি যে সব মিলাই একটা সমন্বয়ের মাধ্যমে যে নেতৃত্ব গড়ে ওঠে, সেটা কোনো পোস্ট পদবীর নাম না, এটা একটা দায়িত্বশীলতার প্রশ্ন, যেখানে আগাগোড়াই দায়িত্বশীলতা জড়িত, জবাবদিহিতা জড়িত। তো আমরা যেহেতু ইসলামের আলোকে আমরা কথা বলছি, ইন দ্য লাইট অফ ইসলাম, তো ইসলামের চশমা দিয়ে আমরা দেখছি এবং ইসলামের মহত্ব দিয়ে আমরা কথা বলি। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধরন ছিল, এবং যেখানে চলমান সমাজে কায়েমি স্বার্থবাদী যে নেতৃত্ব ছিল, সেটা আঞ্চলিকভাবে অথবা আন্তর্জাতিকভাবে যেখানেই গিয়েছে, ইসলামের দাওয়াত যখন পৌঁছে দিয়েছে, তখন সেই কায়েমি স্বার্থবাদী নেতৃত্বকে তিনি সরে যেতে পারেননি। কাইসারের কাছে চিঠি দিয়েছেন, কিসরার কাছে চিঠি দিয়েছেন, ইয়েমেনের গভর্নরের কাছে চিঠি দিয়েছেন, কাউকে বলেন নাই যে তুমি নেতৃত্ব থেকে সরে যাও। বরঞ্চ বলছেন হেদায়েত, হেদায়েত, শান্তি, নিরাপত্তা, স্থিতি সবই আছে ইমানের মধ্যে, হেদায়েতের মধ্যে। এটা যদি অনুসরণ করেন, আপনার দুনিয়া আখিরাত দিনে সুন্দর হয়ে যাবে, আর নেতৃত্বে আপনি থাকবেন যদি আপনি ইসলাম অনুসরণ করেন। আর এই মুসলমানরা যেখানে গেছে, প্রথম যখন দাওয়াত দিয়েছে যুদ্ধের আগে, তখন কোনো বাদশাকে বলে নাই যে তুমি সরে যাও, বরঞ্চ দাওয়াত দিয়েছে, আপনি না মানেন। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরিস্থিতি তৈরি করেছেন। যখন দাওয়াত দেওয়া হয়, মূল বাদশা বা নেতা যখন সেই দাওয়াত কবুল করে না, দাওয়াতটা অনেক সুন্দর ভাষায় ছিল, বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে তারা কবুল করেনি। কবুল না করে তার পরিষদের অন্তর্ভুক্ত কিছু লোক দাওয়াতটা কবুল করছে, এবং তার এলাকার কিছু মানুষ সেই দাওয়াত কবুল করছে। ফলে পরিস্থিতি এমন হয়েছে, অল্প কিছু সময়ের ব্যবধানে সেই নেতৃত্ব বদলে গেছে, এবং সেই জায়গায় উঠে আসছে ওই ইমানের অনুসারী যারা, তারাই সেই জায়গায় কায়েমি স্বার্থবাদী নেতৃত্ব অপসারণ করে তারা সেখানে বসছে। এটা হয়েছে পরিস্থিতির কারণ, পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ফলে যেটা হয়েছে, কর্মীও ছিল, নেতা চেঞ্জ হয়ে গেছে সময়ের ব্যবধানে। তো নেতৃত্বের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী বিশেষ করে নেতা যিনি হবেন, তিনি কখনোই তার পদ এবং পদবি তিনি চেয়ে নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে যে আমি এই দায়িত্বপূর্ণ কাজে এমন কাউকে নিয়োগ দিই না বা দিব না যে সে দায়িত্ব পাওয়ার জন্য চেষ্টা করে, সে দায়িত্ব চায়, অথবা সে দায়িত্ব পাওয়ার জন্য অন্তরে অথবা লালায়িত থাকে, তাকে দায়িত্ব দেওয়া হবে না। আরেকটি হাদিসে আসছে এরকম যে দায়িত্ব যদি কেউ চেয়ে নেয়, তাহলে ব্যাপারটা হচ্ছে সেই দায়িত্ব তার উপর বোঝা হিসেবে অর্পিত হবে। আর কেউ দায়িত্ব চায়নি কিন্তু তার কাছে দায়িত্বটা অর্পিত হয়েছে, তাহলে তাকে সহযোগিতা করা হবে, সেই সহযোগিতাটা আসবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং দায়িত্ব গ্রহণ করা না করা এটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করবে না, বরঞ্চ পরিস্থিতির উপর নির্ভর করবে। সেই পরিস্থিতি সৃষ্টি করবে কর্মীরা, অনুসারীরা, তারাই সেই পরিস্থিতির আলোকে নেতা তৈরি করবে, এবং যার কাছে সেই দায়িত্ব যাবে তিনি সেটা আমানত হিসেবে গ্রহণ করবেন। এটা হচ্ছে নেতৃত্বের বড় একটি জায়গা, এবং সেখানে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা নেতৃত্বের বড় একটি পার্ট। নেতারও জবাবদিহিতা থাকবে, কর্মীরও জবাবদিহিতা থাকবে, উদ্যমুখী জবাবদিহিতা থাকবে, নিম্নমুখী জবাবদিহিতা থাকবে। যিনি সভাপতি তিনি অনেক বড় দায়িত্বশীল। যে প্রোগ্রামে আসছে একজন সাধারণ কর্মী, তিনি হাত উঁচু করে এহতেসাব করতে পারবেন, কোনো প্রবলেম ধরা পড়লে তিনি সরাসরি সেটা দেখিয়ে দিতে পারবেন।
এবং ব্যক্তিগতভাবে তিনি সময় চেয়ে সেই কথাটা বলে দিতে পারবেন। জবাবদিহিতার জায়গাটাও উন্মুক্ত এবং আমানত বহনের যেই যোগ্যতা যারা আছে, আমানত বহন করার মানসিকতা যারা আছেন, তিনি জবাবদিহিতার মানসিকতা লালন করবেন, এটাই স্বাভাবিক। এবং এই বিষয়ে যেহেতু আমাদের সময় কম, আমি শুধু টাচ করে যাব এই বিষয়ে। যেহেতু একাধিক জায়গায় হাদিসও প্রসঙ্গটি আছে, আর কোরআনেও আছে, আমানতের প্রসঙ্গটা আছে এবং জবাবদিহিতার প্রসঙ্গটি আছে। এবং ইসলামের যে মানব সম্পদ ব্যবস্থাপনা, সেখানে সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে জবাবদিহিতা। মানব সম্পদ ব্যবস্থাপনার বিশাল পাঠ, এবং সেখানে একবার গভর্নর নিয়োগ থেকে শুরু করে এলাকার একজন যিনি সালিশ করবেন, বিচার ফয়সালা দিবেন, সেটা নিয়োগ করা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতার মূল জায়গা ছিল প্রত্যেকে আল্লাহর কাছে প্রথমত জবাবদিহি করতে দায়ী থাকবে। এই সেন্স নিয়েই আপনার একজন গভর্নর নিয়োগ করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেই নিয়োগটা হতো, এবং যারা সেই দায়িত্বটা পেতেন তাদের মধ্যে আমানতের মানসিকতা থাকার কারণে জবাবদিহিতার বিষয়টা ছিল। তো যেহেতু ঐতিহাসিক একটি হাদিস আছে আল্লাহ রসুলের, কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই হচ্ছে রাখাল। এবং এই রাখালের বিষয়ে শব্দটা আল্লাহ রসুল কেন আনবেন? যদি প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মূলত বিষয়টা হচ্ছে রাখাল। আল্লাহ রসুল রাখাল শব্দটা ব্যবহার করেছিলেন। তো যখন মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই বিষয়টি, তখন অনেক সাহাবী যারা মদিনাত ছিল, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের সময়টা জানতেন না, তার শৈশব কৈশোরের সময়টা জানতেন। তখন বলেছিলেন যে আল্লাহ রসুল যখন বলেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ এই ছাগল ছড়িয়ে, বকরি চড়িয়ে প্রশিক্ষণ দিয়েছে। তখন কয়েকজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাজ করেছেন? আপনিও কি এরকম বকরি চড়াইছেন? হ্যাঁ, আমিও বকরি চড়াইছি। মদিনার অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব সম্পর্কে জানতেন না, এক একজন এক একভাবে অনেক সময় জেনেছেন। তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও সেই সময়ে রাখালের প্রসঙ্গটি ছিল, কিন্তু রাখাল শব্দটি, এই হাদিসটি কিয়ামত পর্যন্ত থাকে। তাহলে সেটার বিষয়টা আসলে কি? এটা পুরো বিষয়টাই আল্লাহ রসুল, যেহেতু অনুবাদ করতে গিয়ে দায়িত্বশীল কথাটা বলা হয়, একটা রূপক অর্থে রাখাল বলেছেন। এমন একটা শব্দ একেবারে নিচের লেভেলে আল্লাহ রসুল ব্যবহার করেছেন যে কেউ বলতে পারবে না যে আমার উপরে এই হাদিস প্রযোজ্য নয়, আমার জন্য এই শব্দ প্রযোজ্য নয়, এই কথাটি কেউ বলতে পারবে না। যে রিক্সা চালায়, একেবারে দিন মজুরের কাজ করে মাঠে, তার জন্য এই শব্দ প্রযোজ্য। যে একটি দেশের বাদশা, তার জন্য এই শব্দ প্রযোজ্য। রূপক অর্থে রাখাল এই শব্দটি সবার জন্য প্রযোজ্য। কিন্তু রাখাল শব্দটি ব্যবহার করার মধ্য দিয়ে একটা প্রসঙ্গ আসছে যে রাখাল সে ওই বকরি বা যারা তার অধীনস্থ কারোই সে মালিক। রাখাল যে গরুগুলো চড়ায়, যে ছাগলগুলো চড়ায়, এই ছাগলের মালিক আরেকজন। রাখালের কাছে এটা আমানত আছে। একই অবস্থা, যিনি যে দায়িত্বে যেখানে আছেন, তার অধীনস্থ যত জনশক্তি আছে, কারোই তিনি মালিক না। মালিক যেটাই বলি, কোনোটাই তিনি না। তিনি তার আমানতদার, তার উপর একটা আমানত আসছে। এবং রাখাল নিজের শরীরের চেয়ে তার অধীনস্থ সেই পশুগুলোকে যত্ন নেয়, চেষ্টা করে। সে নিজের কষ্ট হলে ওদেরকে খাওয়ানোর ব্যাপারে, তাদের পরিষ্কার রাখার ব্যাপারে, তাদের থাকার জায়গাটা ঠিক রাখার ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে সে খুব যত্ন নেয়। এবং নিজে অপরিষ্কার থেকে হলো তাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করে। রাখাল যদি তার অধীনে 20টা গরু থাকে, প্রতিটা গরুকে সে আলাদা আলাদাভাবে চিনে, কোন গরুর কি সুবিধা কি অসুবিধা, কার মেজাজ কিরকম, কোনটা চড়া মেজাজে শিং মারে, কোনটা মারে না, কোনটা ভালো, প্রত্যেকটা জিনিস সে জানে। এবং কাকে কিভাবে ম্যানেজ করতে হবে, কোন গরুকে থাপ্পড় মারতে হবে, কোনটাকে পিঠে হাত বুলাতে হবে, কখন কি করতে হবে, এটা রাখাল জানে। আল্লাহ রাসূল এমন একটা উদাহরণ দিয়েছেন যে যারা দায়িত্বশীল প্রত্যেকেই তাদের অধীনস্থ জনশক্তির ব্যাপারে এরকম স্টাডি থাকতে হবে। প্রত্যেককেই তিনি আলাদা আলাদাভাবে চিনেন, প্রত্যেকের মন মেজাজ বুঝেন। একটা মিটিংয়ে একজন আসতে পারেন, হুট করে একটা মন্তব্য তিনি করেন না, কারণ তার সম্পর্কে তিনি সব জানেন। না জানলে অনেক সময় বলে দেওয়া যায় আসে নাই, কেন আসে নাই বা কি বিষয়। তো এবং কোনো রাখালের অধীনস্থ 20টা গরু আছে, একটা গরু যদি কোনো ক্রমে হারিয়ে যায়, রাখাল যে পেরেশান হয়ে যায়,
আর এটা হারিয়ে যাওয়া সে গরু যদি সে পায়, তার আনন্দটা মানে দেখার মতো, অন্যরকম আরেকটা আনন্দের মধ্যে থাকে। যিনি দায়িত্বশীল তার অধীনস্থ কোনো কর্মী হারিয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়, নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর হারানো কর্মী যদি ফিরে পায়, তিনি সেরকম আনন্দ পান যে আমার রাখাল তার হারিয়ে যাওয়ার গরু খুঁজে পেলে যেরকম আনন্দ পায়। সুতরাং দায়িত্বশীলকে হতে হবে সেরকম, যে একটা প্রতিটা জনশক্তিকে তত্ত্বাবধান করা, যত্ন নেওয়া, এবং কেউ নিষ্ক্রিয় হয়ে গেলে পেরেশান হওয়া, তার ব্যাপারে সতর্ক হওয়া। আবার আমরা অনেক জায়গায় দেখি এরকম, আমরা নতুন সংগঠন করতে গিয়ে দেখেছি অনেক সময় কারো কারো মানসিকতা এরকম আছে, অনেকে মুখ দিয়ে প্রকাশ করে বলে যে সে না থাকলে আমি খুশি, সে থাকলে আমি থাকবো না। এটা কি কোনো নেতার কথা হতে পারে? কোনো দায়িত্বশীল কথা হতে পারে? কখনোই না। যে তাকে রাখলে আমাকে রাখা যাবে, অথবা উনি যদি থাকে তাহলে আমি নাই। তাহলে এটা নেতৃত্বের সাথে যায় না। নেতৃত্ব মানে এটা নেতারও কথা হতে পারে, কর্মীরও কথা হতে পারে, দুইটাই তো এখানে আছে। এবং মাঝখানে হলো পরিস্থিতি যেটাই যত খারাপই হোক, কোনো কর্মী বলতে পারে না যে অমুক থাকলে আমি থাকবো না, কোনো নেতা বলতে পারে না সে চলে গেলে আমি খুশি, মনে মনে খুশি, অথবা বলতে পারে না কিন্তু মনে মনে তার মন বলতেছে যে আমি খুশি হয়েছি, সে চলে গেছে। এটা কখনোই কাম্য। তো এই জন্য জবাবদিহিতার প্রশ্নে আমাদের পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা। বান্দা হিসেবে আমাদের বিশাল জবাবদিহিতা আছে, ইবাদতের অনেকগুলো প্রসঙ্গ আছে। প্রত্যেকটা কর্মী হোক, নেতা হোক, তিনি আল্লাহর বান্দা, এবং সেই জায়গায় ব্যক্তিগত দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে বান্দা হিসেবে। আর খলিফা হিসেবে একটা দায়বদ্ধতা আছে সৃষ্টিগতভাবে, যেহেতু আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা তাকে সৃষ্টি করার বহু পূর্বে আল্লাহ পরিচয় দিয়েছেন, যখন তাকে মানুষ এই কথাটা বলেন না। আল্লাহ বলেন না আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, আল্লাহ বলছে আমি বান্দা সৃষ্টি করতে, তাও বলেন না, বলছে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সুতরাং সৃষ্টিগত পরিচয় খলিফা এই হিসেবে তার ব্যক্তিগত জবাবদিহিতা দায়বদ্ধতা আছে, সামষ্টিক দায়বদ্ধতা আছে। তো আর আমরা যখন কিরামান কাতিবিনের কথা বলি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে যা কাজ করি সেগুলো যেমন লিখিত হচ্ছে, আমার দায়িত্বের জায়গা থেকে যা কাজ করছি অথবা যা অবহেলা করছি, প্রত্যেকটা জিনিস নিঃসন্দেহে সম্মানিত লেখকগণ এমনভাবে লিখেন যাদের লেখার দক্ষতা এত বেশি, আপনি মনে করেন আপনার টাইপিং স্পিড অনেক বেশি। এখন তো বলে আপনার টাইপিং স্পিড লাগবে, আমি মুখ দিয়ে বললে হয়ে যাচ্ছে, মুখ দিয়ে বললে লেখা হয়ে যাচ্ছে। এখন তারা তো মুখ দিয়ে বলা লাগে না, তারা চিন্তা করলেই তাদের লেখাটা হয়ে যাচ্ছে, বুঝতে পারেন? এখন তো আমাদের মধ্যে ডিভাইস চলে আসতেছে, আপনি মুখে বললে হচ্ছে, এখন তো চিন্তা করলে আপনি হেডফোন লাগাই চিন্তা করলে আপনার কম্পোজ হয়ে যাচ্ছে। তাহলে কিরামান কাতিবিন আরো এক্সপার্ট হবে না? সুতরাং এমন তো কিছু বিষয় বাদ করবে না, সেটা শুধু লেখা না, একবারে অডিও ভিডিও সব। সুতরাং ব্যক্তিগত দায়বদ্ধতা শুধু না, সামষ্টিক দায়বদ্ধতা, সংগঠনের দায়বদ্ধতা, পদ পদবীর দায়বদ্ধতা, প্রত্যেকটা জিনিসই কিন্তু লিখিত হচ্ছে। সুতরাং সেই বিষয়ে জবাবদিহিতার চেতনা আমাদের মধ্যে ফুটতে হবে। আমি নেতা হই অথবা কর্মী হই, আমাকে নিয়ে নেতৃত্ব, চেতনার পরিবর্তনটা এমন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা দেখেন, তিনি যখন ইসলাম কবুল করেননি তখন তার নিজের মুখের ভাষা, যে দেবতাদের সামনে খাবার দিতাম, যখন রাতের বেলা ক্ষুধা লাগতো তখন বলতাম তুমি পরে খাই, আমি খাই। এখন যে লোকটা তার দেবতাকে বলে যে তুমি পরে খেও, আমার ক্ষুধা আগে মিটাই, অনুভূতি যারা এত ভোতা ছিল, সেই ভোতা অনুভূতির লোকটা কেমন চেঞ্জ হয়েছে দায়িত্ব অর্পিত হওয়ার পরে। তারও আগে যখন ইসলাম কবুল করছেন, এরপর দায়িত্ব অর্পিত হয়েছে, তিনি বলেন যে সাগরের তীরে, ফোরাতের তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায় তার জন্য আমাকে জবাব দিতে হবে। অনুভূতির কি পরিবর্তন, জবাবদিহিতার মধ্যে কি পরিবর্তন, এটা নেতৃত্বের জন্য খুব জরুরি বিষয়। নেতৃত্বের ক্ষেত্রে পরামর্শ পরিষদ, পরামর্শ করে কাজ করা, ঊর্ধ্বতন অধস্তন, দুই ধরনের জিনিস এখানে আছে। সবাই কর্মী, যিনি নেতা, মূল সভাপতি, সেক্রেটারি বলেন, যাই বলেন, তিনিও কর্মী, যিনি আজকে কর্মী হলেন তিনিও কর্মী। তো ঊর্ধ্বতন অধস্তন প্রত্যেকটা জিনিসেই ভালোবাসার সম্পর্ক থাকবে, পরামর্শ হবে। যিনি মূল উপরে থাকবেন প্রত্যেকে তার নিজেদের সেবক হবেন। তিনি রাজা না, তিনি বস না, তিনি খাদেম। সুতরাং তিনি খেদমত করবেন, সম্পর্কটা অবশ্যই হবে, এবং তিনি অভিভাবক হবেন, তিনি গাইড হবেন, তিনি মেন্টর হবেন, তিনি প্রশিক্ষক হবেন, তিনি যতটুকু জানেন সবটুকু উজাড় করে শেখাবেন। আমরা
এমন শিক্ষকের কথা শুনেছি এবং দেখেছিও ব্যক্তিগত জীবনে, যে অঙ্ক করাইতে করাইতে তিনি কিছু অঙ্ক রেখে দেন, কয়েকটা নিয়ম রেখে দেন। কেন? যে এটা ওনার হাতে আছে, ছাত্ররা তো ওস্তাদ থেকে বেশি শিখতে পারে, সুতরাং এটা তার হাতে রাখতে হবে। কিন্তু ভালো ওস্তাদ তিনি খুশি হন যে ছাত্ররা তাকে ছাড়িয়ে গেছে। তার যে ছাত্র ছিল তিনি দেখলেন যে আমার ছাত্র এখন আমার চেয়ে অনেক বড় ওস্তাদ, অনেক বড় সাইকোলজিস্ট হয়ে গেছে, অনেক বড় জাস্টিস হয়ে গেছে, অর্থনীতিবিদ হয়ে গেছে। যিনি পড়াইছেন তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তিনি খুশি হন যে তিনি ভালো শিক্ষক, দায়িত্বশীল নেতা আসলে সেভাবেই হবেন। তিনি গার্ডিয়ানের মতো খুশি হবেন, মা বাবার মতো খুশি হবেন, এবং তিনি ক্ষমাশীল হবেন। এই সবগুলো যে কয়টা বললাম, এই কয়টা মিলে একটা আয়াত যদি শুধু তেলাওয়াত করে সূরা আলে ইমরানের, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান ওয়ালিদাল কলবি। আল্লাহ এই আয়াতটা নাযিল করছে উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে। উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল এক জায়গায় কিছু সাহাবীকে রেখে দিচ্ছেন, বলছে আমরা যদি শেষও হয়ে যায় এই জায়গা ছাড়বা না, টুকরা টুকরো হয়ে গেলে এই জায়গা ছাড়বা না। এটা কৌশলগত জায়গা। কিন্তু একটা ভুল বুঝাবুঝি হয়েছে, যখন দেখছেন তো ময়দান তো জয় হয়ে গেছে, সব গনিমতের মাল কালেকশন করা হচ্ছে, তারা বললো যে তো হয়ে গেছে, এখন আমরা যেতে পারি। কমান্ডার যিনি ছিলেন তিনি নিষেধ করলেন, কিন্তু তারা শুনল না। স্বাভাবিকভাবেই অবস্থা খুব খারাপ হয়ে গেল। এমন খারাপ হলো 70 জন কিন্তু শহীদ হয়ে গেছে। স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হওয়ার কথা। অবস্থা এমন খারাপ হয়েছিল যে গুজব উঠেছিল আল্লাহ রাসূল মারা গেছে, শহীদ হয়ে গেছে। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাসূলের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই পরের আয়াতগুলোতে কিন্তু আছে আপনার 70, 71, 72, 73 সূরা আলে ইমরানের 170, 72, 73 এই আয়াতগুলোতে কিন্তু আছে। যখন এরকম হয়েছে তখন আল্লাহ রাসূল আবার ডাক দিলেন তাদেরকে, যে তারা সব মেসাকার করে চলে গেছে কুরাইশরা। কিছুদূর যাওয়ার পর তাদের মনে হয়েছে আমরা তো যুদ্ধের কাজ শেষ করিনি, আমরা তো যারা আহত আছে পড়ে আছে এদিকে ওদিক, এদেরকে শেষ করে দিয়ে যাই না। যুদ্ধের নিয়ম তো এটা, যারা থেকে যায় এদেরকে সবগুলো কচুর মতো কেটে ফেলে তারপর যাওয়া, কিন্তু আমরা চলে যাচ্ছি কেন, চলো যে বাকি কাজ শেষ করে আসি। এটা তারা যখন ফিরে আসার খবর আসলো, আল্লাহ রাসূল বললেন যে এদের পিছিয়ে যাও। তাদেরকে বললেন, ইতিমধ্যে যুদ্ধে জয়ী মোটিভেটেড এরকম কোনো বাহিনী ছিল সেই মুহূর্তে না। আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন 173 মনে হয়, ধারাবাহিক বর্ণনা আছে। ওদের যুদ্ধে বর্ণনাটা এভাবে দিচ্ছিলেন যে তাদের অবস্থা এমন হয়েছে যে তাদের আঘাতটা লাগতে লাগতে হাড্ডি পর্যন্ত লাগছে। তো হাড্ডিতে পর্যন্ত লেগেছে, এরকম দাঁড়ানোর ক্যাপাসিটি ছিল না ম্যাক্সিমাম। যারা জীবিত ছিল, যারা শহীদ হয়ে গেছে তাদের ব্যাপারে অনেকে মন খারাপ, আর নিজেরা দাঁড়ানোর মতো ক্যাপাসিটি নেই, এরকম খারাপ অবস্থায়। আর তাদেরকে আল্লাহ রাসূল বলে যে এদের পিছে যাও, ওরা আসতেছে, আর আল্লাহ রাসূল বলে যে এদের পিছে যাও। সেই খারাপ অবস্থা তখন সাহাবায়ে কেরাম লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর ক্যাপাসিটি নেই, দাঁড়ানোর সামর্থ্য অনেক ছিল না, কিন্তু দাঁড়ায় গেছে, লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। ঠিক আছে আমরা, এই যে তাদের ভূমিকাটা আল্লাহ খুব খুশি হয়েছে। খুশি হয়ে আয়াতটা যদি আগে পরে হয়েছে আয়াতগুলো, আল্লাহ খুশি হয়ে আল্লাহ তখন রাসূলকে নিজে ম্যানেজ করতেছে যে আপনার মনটা খুব নরম, আপনার মনটা খুবই নরম। আপনি যদি কঠিন হইতেন তাহলে এরা আসলে আপনার কাছেই থাকতো না, এরা অনেকে আপনার কাছে থাকতে পারতো না। আপনার মনটা আসলে নরম। আল্লাহ রাসূলকে মানসিকভাবে প্রস্তুত করছেন, বলছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ ছিল ময়দানটা ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ নিজে সাহাবায়ে কেরামের পক্ষে ওকালতি করছেন। এবং লান ফাউযু বিন হাওলিকা, এটা তো বললেন ফাফু আনহু ওয়াস্তাগফির লাহু, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর তাদের জন্য আমার কাছে কি করেন, দোয়া করেন। তাদের জন্য আমার কাছে ক্ষমা চান, আপনি নিজে তাদেরকে মাফ করে দেন, আমার কাছে তাদের জন্য দোয়া করেন। দুইজনে মারামারি লাগছে না, আপনার দায়িত্বশীল মিলাই দিল, মিলে গেল সুন্দর। বাড়িতে গিয়ে তার অনুপস্থিতি, যার সাথে আপনি লাগছেন তার অনুপস্থিতিতে, যার সাথে আপনার বাধাবাধি হয়ে গেছে তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে আপনি তার জন্য দোয়া করতে পারবেন? কষ্ট আছে।
আল্লাহ রসুলের মন খারাপ, আল্লাহ তো বলে দিছে আপনার মনটা ভালো, আপনার মনটা নরম, এদেরকে মাফ করে দেন, আমার কাছে তাদের জন্য দোয়া করুন। ওয়াশাওরিহুম ফিল আমরি, এবং তাদের সাথে পরামর্শ করেন কাজে করেন। উদ্দুরি বাড়াইলেন আল্লাহ ডিগ্রিটা, তাদের উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। এবং নেতা হিসেবে আল্লাহ রসুল তো বলছেন আপনার মনটা নরম, নেতার মনটা নরম থাকতে হবে, তাদেরকে আপনি ক্ষমা করবেন, ক্ষমাশীল হবেন, এবং কাজে কর্মে পরামর্শ করেন। পরামর্শ হয়ে গেলে ফাইজা আজমতা, এবং সেটার উপরে দৃঢ় থাকবেন, এবং সেক্ষেত্রে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বাকি আল্লাহর উপর ভরসা করবেন। তো নেতা মন খারাপ করে কোনো কর্মীকে কোনোভাবে দূরে রাখতে পারেন না, তিনি ক্ষমাশীল হবেন। তার অনুপস্থিতিতে অগোচরে রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে তার জন্য দোয়া, তাহলে সে আন্দোলনের নেতা অনেক শক্তিশালী হবে, সে আন্দোলনের কর্মীরাও অনেক শক্তিশালী হবে, সেই কর্মীর ধারে কাছে অন্যরা আসতে পারবে না, এরকম পাওয়ারফুল হবে তাদের সম্পর্কগুলো। সেই অদৃশ্য বন্ধনটা আপনি তৈরি করবেন না, সেটা আল্লাহ তৈরি করবেন। সে বন্ধনটা নেতা এবং কর্মীর বন্ধন এমন হবে যে একজন আমেরিকায় একজন বাংলাদেশে আছে, তাও যোগাযোগ অনুভব করবে, মা ছেলের অসুস্থতার খবর অনুভব করে। এটা কিন্তু একদম সাইন্টিফিক, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আপনার মধ্যে সেই কলমের মধ্যে সেই শক্তি তৈরি হবে, নেতা অভিভাবক হবেন। পাশাপাশি এটা নবীদের কাজ ছিল। নবীরা, আমি এখন আয়াত তেলাওয়াত করবো না, সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াত, নবীরা গাইড হিসেবে কাজ করেছেন। এখন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর রসুল এখন আর দুনিয়াতে নেই, নবীও কেউ আসবেন না। যারা জায়গায় জায়গায় উলিল আমরের ভূমিকায় আছেন, সেই উলিল আমররা অভিভাবকের ভূমিকায় থাকবেন, এবং অভিভাবকের চোখে সবসময় দোষ আগে চোখে পড়ে, কিন্তু সংশোধনের চেষ্টা করে খুব ভালোভাবে। মা বাবা যেটা চেষ্টা করে সন্তানকে দূরে সরিয়ে দিয়ে না, বরঞ্চ চেষ্টা করে যেভাবে হোক, এবং তার অনুপস্থিতিতে চোখের পানি হবে, এর মধ্য দিয়ে সেটা বিল্ড আপ হবে, যেটা নবীরা করতেন। নবীরা নাই, এই দায়িত্ব এখন সবাই। সর্বোপরি নেতা দায়িত্বশীল যারাই হবেন, নেতৃত্বে কথা বলার যোগ্যতা থাকবে, ভালো মোতাকাল্লিম হবে, ভালো কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম কথা ভালোই বলতে পারতেন, হয়তো জিহ্বা জড়তা ছিল, যার কারণে বলছে যে আল্লাহ আমার হারুন তো ভালো বলতে পারে, পারে আমার সাথে দেয়। তো যেহেতু তিনি নবী ছিলেন, আর মুসা আলাইহিস সালামের সুপারিশে কি হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেছে, কি মনে করেন? জি না, মুসা আলাইহিস সালামের সুপারিশে হারুন আলাইহিস সালাম নবী হন। তাহলে নবীরা সুপারিশ করলে নবী হয়ে যেত, সাধনা করে কেউ নবী হয়ে যেতে পারত। আসলে হারুন আলাইহিস সালামকে নবী বানাবেন, এটা আল্লাহর পরিকল্পনায় আগে থেকেই ছিল, সেজন্যই দিয়েছেন। কিন্তু বিষয় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে কথা বলার বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বক্তৃতা দেওয়ার বিষয়টি, এটা নেতার বড় একটি যোগ্যতা, এবং বাই গড জন্মগতভাবে 5% বা 3% এটা পেয়ে থাকে, আর বাকি সবাই কিন্তু প্র্যাকটিস করার মধ্য দিয়ে, চর্চা করার মধ্য দিয়ে এটা অর্জন করে। সুতরাং যদি আপনি না পারেন, ঘরের দরজা জানালা বন্ধ করে চেয়ার টেবিলকে সাক্ষী রেখে আপনি বক্তৃতা দিতে থাকবেন না, মোবাইলে রেকর্ড করবেন, মোবাইলে রেকর্ড করবেন, একটু শুনবেন। আমার কথার মধ্যে 5টা কথা বলতে, এর মধ্যে 3টে আঞ্চলিক কথা আছে, এর মধ্যে এই কথাটা এভাবে ঠিক হয়নি। নিজে প্র্যাকটিস করেন নিজের কথাগুলো, কিন্তু কথাটা সুন্দর হতে হবে, প্রাঞ্জল হতে হবে, শুদ্ধ ভাষায় হতে হবে। নেতার ভাষা অত্যন্ত প্রাঞ্জল হবে এবং শুদ্ধ হবে। স্ল্যাং তিনি ইউজ করবেন না, অনেকে করে থাকে না, কোনো স্ল্যাং ইউজ করবেন না। যাই হোক, দ্বিতীয় হচ্ছে আমরা আসি আনুগত্য। আনুগত্য বাংলা শব্দ, এবং নেতা এবং কর্মীর মাঝে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বড় একটি পার্ট হচ্ছে আনুগত্য। আনুগত্য বড় একটি পরিস্থিতি তৈরি করে। মাঝখানে যদি এই বৈশিষ্ট্যটা যদি না থাকে, তাহলে নেতারা কোনো ভ্যালু নাই, কর্মীরা কোনো ভ্যালু নেই। মাঝখানে যদি চুম্বকের আকর্ষণটা যদি না থাকে, ভ্যালু কোনোটাই নেই। এই জন্য আনুগত্যটা খুব জরুরি, যেটাকে আমরা এতাআত বলছি। আরেকটি শব্দ পাওয়া যায় ইত্তেবা। আতিউল্লাহ আতিউর রাসূল যখন বলি, তখন এতাআত কথাটা আসে। এই শব্দটা বিভিন্নভাবে এখন বিতর্কিত হয়ে গেছে, আসলে এত বিতর্কিত বিষয় নাই।
আনুগত্য এটা মৌলিক একটি বৈশিষ্ট্য ইসলামের আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং ইত্তেবা আসলে সবসময় সব ক্ষেত্রে করা সম্ভব না। আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করছে। আল্লাহ যখন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, তো যদি তোমরা দাবি করো যে আমাকে ভালোবাসো তাহলে রসুলের ইত্তেবা করো। কেউ যদি দাবি করে তাহলে তাকে বলে দিচ্ছে, আপনি তাকে বলেন যে সে যেন আপনার ইত্তেবা করে। দুইটাই বাংলা করলে আনুগত্য হয়। একটা হচ্ছে রায়হান ভাই আপনাকে বললেন যে এই চিঠিটা নিয়ে যান, পল্টন মোড়ে যাবেন, ওখানে একজন ভাই আসবে, এই মোবাইল নাম্বার, ওনাকে এটা পৌঁছে দেবেন। এটা হলে ইতাআত, আপনি ওনার আনুগত্য করলেন। আর বললেন যে আপনি এই চিঠিটা নিয়ে যাবেন, এভাবে যাবেন, আপনার সামনে ওই ভাই যাচ্ছে, উনি যেভাবে যায় ওভাবে হুবহু ওনাকে অনুসরণ করবেন, করে গিয়ে ওই জায়গায় গিয়ে ওখানে গিয়ে বসবেন। ইত্তেবা হচ্ছে একজন আপনার সামনে দিয়ে হাঁটতেছে, এমনকি উনি যেভাবে পা ফেলতেছে আপনি দেখে দেখে ঠিক ওনার পায়ের জায়গাটা, ওনার পা উঠেছে, আপনি ওই জায়গাটাতে পা ফেলছেন, হুবহু একেবারে অনুসরণ করতে পারাটা, হুবহু যা তাই করা, এটা হচ্ছে ইত্তেবা। এটা আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ শব্দটা ব্যবহার করেছে। এটা ছাড়া কোনো বই নেই, সুন্নাহ সেভাবেই করতে হয়। বাকি দায়িত্বশীলের আনুগত্যটা ঠিক ওভাবেই না, যেভাবে রসুলের আনুগত্য আমরা করি ওভাবেই না। দায়িত্বশীল মানুষ হিসেবে তার ভুল থাকতে পারে, তা আপনি কি সেই ভুলটা অনুসরণ করবেন? আপনি কি সেই ভুলটা আনুগত্য করবেন? না। তো নিঃসন্দেহে তিনি যদি কোনো নাজায়েজ কাজের অর্ডার করেন, তিনি যদি কোনো গুনাহের কাজে বা এই কাজটা করলে অপরাধ হবে এরকম কিছু করেন, তাহলে সে আনুগত্য করা যাবে। কিন্তু সামষ্টিক যদি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত থাকে এবং এই কাজটা করতে গেলে রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যায়, স্বাভাবিকভাবে আপনি অপরাধ হয়ে এরকম কোনো কাজ করবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের খেলাফ হয়ে এরকম কোনো কাজ করবেন না। কিন্তু যদি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত থাকে এবং রাষ্ট্রের এই আইনটা 144 দ্বারা আজকে ভঙ্গ করা হয়, সিদ্ধান্ত হয়েছে, এবং এখানে শুধু দাওয়াত দেওয়া হয়েছে সদস্যদেরকে, তারা শপথে যেন সহযোগী সদস্য দাওয়াত দেওয়া, তারা শপথে যেন, অথবা ইসলামকে নিজ জীবনের মিশন বানিয়েছে সদস্য, তাদেরকে দাওয়াত দেয় এবং সিদ্ধান্ত হয়েছে এটা করা। এই আনুগত্যটা ওই আনুগত্যের মতো না যে যেটা করা যাবে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সিদ্ধান্ত হয়েছে কোনো কারণে আজকে 144 দ্বারা ভঙ্গ হবে, বর্তমানে রাষ্ট্রায়ত্ত আইন অনুযায়ী ভঙ্গ করাটা অপরাধ, তাহলে এটা ব্যতিক্রম। এখন অনুমতি পাওয়া যায়নি, কিন্তু সিদ্ধান্ত হলো আমরা মিছিল করবো, তাহলে আমরা মিছিলে গেলাম, সিদ্ধান্ত নিয়েই গিয়েছি। এটা ওই অপরাধ অথবা ওই গুনাহের কাজের মতো হবে না যেটা করা যাবে সেটার মতো হবে, বরঞ্চ এটা সিদ্ধান্ত হলে সিদ্ধান্তটা করতেই হবে। তো সেই জন্য আমরা বলছি যে আনুগত্যের আসলে ভিত্তি হলো প্রথমত আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ, এটা হচ্ছে 1 নম্বর ভিত্তি। 2 নম্বর ভিত্তি হচ্ছে ভালোবাসা এবং মহব্বত। ভালোবাসা এবং মহব্বত। তো মহব্বতের মূল যে ধাতুগত অর্থ সেটা হচ্ছে বীজ। একটা বীজের ভিতরে যে সুবিশাল জিনিস লুকায়িত থাকে, একটা বীজের ভিতরে এত বিশাল একটা বটগাছ লুকায়িত আছে, সেটা অভিজ্ঞ মানুষ ছাড়া অন্যরা জানে না, একটা শিশু জানে না। তো ভালোবাসার সম্পর্কটা আসলে এরকম, এটা দিন দিন এটা বাড়তেই থাকে। একজন আপনাকে এসে বললো যে অমুক ভাই তো আপনার সম্পর্কে এরকম কথা বলছে, যে কোনো একজন এসে বললো অমুক তো আপনার সম্পর্কে এরকম কথা বলে, আপনি সাথে সাথে খুব রেগে ফায়ার হয়ে গেলেন। তো প্রথম কথা হচ্ছে আপনার এই ধারণাটাই ঠিক হয় নাই। আপনার দায়িত্বশীল সম্পর্কে অথবা আপনার সহযাত্রী অন্য ভাই সম্পর্কে আপনার ধারণা থাকবে সবসময় পজিটিভ, এবং সম্পর্কটা থাকবে মহব্বতের। এমন মহব্বতের যদি গালিও দেয় তাও ভালো লাগে, এরকম মহব্বতের সম্পর্ক থাকবে, এবং সেটা আনুগত্যের সম্পর্কটাকে নষ্ট হতে দিবে না কখনোই। এবং সেখানে সংঘবদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সংঘবদ্ধতা ধরেন এটারে আমি যদি দেখি, এখানে একটা প্যারেক যদি হাত দিই, এই প্যারেকটা যদি হাত দিয়ে ঠেলা শুরু করি, এই প্যারেকটা কি এখানে ঢুকবে না। কিন্তু একটা প্যারেক যদি আপনি হাতুড়ি দিয়ে মারেন, ঠিক এটা জায়গা করে নেবে। আসলে এখানে অনেক গ্যাপ আছে, যে গ্যাপগুলো খালি চোখে দেখা যাচ্ছে।
তো আপনি এই জন্য হাত দিয়ে হচ্ছে না, এটা শরীর তরিকা না, কিন্তু আপনি হাতুড়ি দিয়ে মারলে এটা জায়গা হয়ে যাবে। এখানে হাজার হাজার গ্যাপ আছে, ছোট ছোট ফাঁক আছে, এটা মেশিন দিয়ে দেখলে দেখা যাবে গ্যাপগুলো, এত বেশি গ্যাপ আছে। অনেক সব গ্যাপ করে এটা ঢুকে যাচ্ছে, কাঠের মধ্যে এরকম প্যারেক ঢুকে যাচ্ছে। কিন্তু নেতা কর্মীর সম্পর্কটার মধ্যে এরকম কোনো গ্যাপও থাকবে না। যেখানে আল্লাহ উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালাই করা প্রাচীরের উদাহরণ দিয়েছেন আল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়, সীসা যখন পৃথিবীতে আবিষ্কার হয়নি, তখন ধারণা করা হচ্ছিল এটা তো লোহা জাতীয় কিছু হবে, আল্লাহ এটার উদাহরণ দিচ্ছেন। আসলে লোহা না, কারণ লোহার মাঝে অনেক ফাঁক আছে, এবং অক্সিএসিটিলিন শিখে দিতে এভাবে কাঠের ছুরি দিয়ে যেরকম মাখন কাটা যায়, লোহার এরকম কেটে ফেলা যায়, লোহা কিছুই না, এত ফাঁক লোহার মাঝখানে। এই জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছে সীসা। সীসা যদি ঢালাই করা হয়, এটার মাঝখানে কিছু ফাঁক নেই, কিছু ঢুকে পারবে। অক্সিএসিটিলিন শিখে দিয়ে কাটতে পারবে, যেটা টেম্পারেচার 3200 ডিগ্রি সেলসিয়াস হবে না। তো আল্লাহ সেই উদাহরণ দিয়েছে, মাঝখানে কিছুই ঢুকবে না। শয়তান তো দূরের কথা, কান কথা তো দূরের কথা, কান পড়া তো দূরের কথা, অথবা দায়িত্বশীল কিছু একটা বলতে গিয়ে মুখের ভাষা খারাপ হয়ে গেছে, যেটা উচিত হয় না ওনার, কিন্তু তারপরে খারাপ হয়ে গেছে, কিন্তু তাতে এই সম্পর্ক নষ্ট হবে, এই ভালোবাসা নষ্ট হবে না। সেটা আনুগত্যের জন্য জরুরি এরকম সম্পর্ক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন কাদেসিয়ার যুদ্ধ বিজয় করেন, তখন মাদাইন পারস্যের রাজধানীতে ঢুকলেন, মাঝখানে দজলা নদী, খরস্রোতা নদী পার হওয়ার কোনো কায়দা নাই, তারা সব খেয়া বারাবার সরিয়ে নিয়েছেন। তিনি অনুভব করলেন তার সিনা উন্মুক্ত হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের মধ্যে সম্পর্কটা, আল্লাহ যে উদাহরণ দিয়েছেন কোরআনে, যে তোমরা যেভাবে লড়াই করো সেভাবে লড়াই করা, যেভাবে মনে হয় দেখতে মনে হয় তোমরা ঢালাই করা সীসার প্রাচীর। এখন তিনি মনে করলেন, অনুভব করলেন যে আমরা মনে হচ্ছে এখন ঢালাই করা সীসার মতো, মাঝখানে পানিও ঢুকতে পারবে না। তখন তিনি অর্ডার করলেন, নাও নদীর মধ্যে নেমে পড়া, মাঝখানে যদি পানি ঢুকতে না পারে তাহলে তো আমরা ঢুকবো না। এবং সত্যি সত্যি এটা শুধু ওরা সিনা খুলে গেছে ভাবছে, এরকম বাস্তবে হয়ে গেছে, আর নদী পার হয়ে গেছে মাঝখান দিয়া, এবং এটা কোনো কল্পলোকের গল্প না। তো সুতরাং এই মহব্বতের রিলেশন যদি নেতাকর্মীর মাঝে থাকে, তাহলে কোনো খারাপ পরিস্থিতি এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য এই আনুগত্যের ক্ষেত্রে সরই বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই আনুগত্য প্রত্যাহার করা যাবে না। এমনকি মসজিদের ইমামও যদি হয়, মসজিদের ইমামের মধ্যে যদি গলদ থাকে, তো বিষয় হচ্ছে যে আপনি হয়তো ইমাম পরিবর্তনের চেষ্টা করবেন, কিন্তু কোনো ক্রমে নামাজের জামাত ছেড়ে দিতে পারেন। তো এই জন্য আনুগত্য হবে পূর্ণকালীন, কোনো খণ্ডকালীন আনুগত্য নয়, যে যতক্ষণ বাসায় আছি ততক্ষণ আনুগত্য, বাসার বাইরে চলে গেলে আনুগত্য নাই, ব্যাপার কিন্তু তা না। অথবা বাসায় আছে আনুগত্য নাই, সংগঠনের পরিবেশে গেছে তখন আনুগত্য আছে, ব্যাপার কিন্তু তাও না। আপনি কাছে থাকেন, দূরে থাকেন, মোবাইলের ডিস্টেন্সে থাকেন, অথবা খবর পাঠানোর ডিস্টেন্সে থাকেন, অথবা চিঠি পাঠানোর ডিস্টেন্সে থাকেন, অথবা সরাসরি কথা বলার ডিস্টেন্সে থাকেন, আনুগত্য কখনোই খণ্ডকালীন না, আনুগত্য হচ্ছে পূর্ণকালীন। এবং দায়িত্বশীল যিনি, তিনি আপনার চেয়ে ছোট হতে পারেন, আপনার চেয়ে বড় হতে পারেন, আপনার নিচের ক্লাসেও পড়তে পারে, আপনার উপরের ক্লাসেও পড়তে পারে, আপনার চেয়ে জ্ঞানে কমও হতে পারে, আপনার চেয়ে জ্ঞানে বেশি হতে পারে। আপনার উসামার নেতৃত্বে যুদ্ধের কাফেলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সেই জলিল কদর সাহাবীরা, তারাও ছিল সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খারাপ হয়ে যাওয়ার পরে খবর পেয়ে ওনারা ছুটি নিয়ে গিয়েছিলেন। তো বিষয় হচ্ছে যে ক্ষেত্রেই হোক আনুগত্য প্রত্যাহার করার মতো কোনো বিষয় না, সবাই এই বিষয় ছাড়া। এই জন্য আনুগত্যের যে সিঁড়ি, এই সিঁড়ি পাওয়ার জন্য 1 নম্বর ধাপ হচ্ছে আল্লাহর নির্দেশ, 2 নম্বর ধাপ হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশনা, 3 নম্বর ধাপ হচ্ছে মূলত উলিল আমর। উলিল আমরের মর্যাদায় যারা আছেন তারা, ইসলামের ছাত্র মধ্যে যদি বলি, প্রত্যেক স্তরের দায়িত্বশীলই আমার উলিল আমর। এবং তারপর হচ্ছে সংবিধান, কার্যপ্রণালী, ঐতিহ্য, এগুলো আমার আনুগত্যের সিঁড়ি। এরপর আনুগত্যের সিঁড়ি হচ্ছে চিঠি, সার্কুলার, যেগুলো সময় সময় আমার কাছে আসে, শাখায় যায়, সেই সিটি সার্কুলার, রিপোর্টিং, পরিকল্পনা, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আনুগত্যের সিঁড়ির শেষ ধাপ। আমি পরিকল্পনাই গ্রহণ করিনি, শাখার আমি সভাপতি, সেক্রেটারি, আমি আনুগত্য খেলাপ করছি। আমার দায়িত্ব হচ্ছে যে টাইমে দেওয়া হয়েছে ওই টাইমে, মাসিক হোক বার্ষিক হোক, পরিকল্পনা গ্রহণ করে আমি কেন্দ্রে পৌঁছাবো। সাংগঠনিক পক্ষ পালন করা হয়েছে,
15 দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে কেন্দ্রে পাঠানোর কথা, আমি রিপোর্টটা পাঠাচ্ছি না, তাহলে এই রিপোর্টিংটা না করা যত সময়, এটাও আনুগত্যের কিন্তু খারাপ। এবং আমি পরিকল্পনা গ্রহণ করিনি, রিপোর্ট ঠিকমতো তৈরি করিনি, এটা যেমন। পাশাপাশি সময়ে সময়ে যে নির্দেশিকাগুলো যায়, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ পাঠানো হলো, সেটা আমি দেখেও সিন করলাম না। মেসেঞ্জারে একটা মেসেজ পাঠানো হলো, আমি সিন করলাম একদিন পরে ইচ্ছা করে। কেন সিন করলাম একদিন পরে? এই মুহূর্তে আমি এক্সিকিউট করতে পারছি না। আমার ওজোর থাকলে আমি বলবো, কিন্তু আমি যে কাজটা করলাম, সিন করলাম না, এই কাজটা আমি আনুগত্যের খেলাপ করছি, আমি যেই হই। তো এই জন্য আনুগত্যটা হচ্ছে শৃঙ্খলার মূল প্রাণ। ইসলামী আন্দোলনের শৃঙ্খলা বজায় রাখার জন্য আনুগত্য জরুরি, এবং শৃঙ্খলা আপনার ব্যক্তিগত জীবনেও জরুরি। আপনি সময়মতো খান না, সময়মতো ঘুমান না, তাহলে আপনার শরীরও ঠিক থাকবে। আপনার শরীর নষ্ট হয়ে শরীর বিদ্রোহ করবে আপনার বিরুদ্ধে। আপনি দীর্ঘ সময় টানা 12 ঘন্টা দাঁড়িয়ে আছেন, আপনি 16 ঘন্টা দাঁড়িয়ে আছেন, কোনো কারণে আপনাকে ডিউটি করতে হচ্ছে, তাও আপনি একটানা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনার হয় বসতে হবে, পাটা কিছুক্ষণের জন্য উঠাইতে হবে, কিছুক্ষণ পায়চারি করতে হবে। কিন্তু যদি আপনি শরীর আপনাকে সাপোর্ট করছে না, মাথাটা একটু ঘুরাচ্ছে, তারপর আপনি শক্তি দিয়ে দাঁড়িয়ে আছেন, একটা পর্যায়ে এত লম্বা সময় থাকার কারণে আপনার শরীরের কিছু রস আছে, যে রসগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গে যায়, পায়ের পাতায়ও যায়, মাথার তালুতেও যায়। কিন্তু পায়ের পাতায় যেগুলো যায়, সেগুলো মধ্যাকর্ষণ শক্তির কারণে যে পরিমাণ যায়, সেই পরিমাণ আবার হার্টে ফিরে আসে না। কিন্তু এত লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে জমতে 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 যখন শর্ট পড়ে, এনার্জি মাথায় শর্ট পড়ে, তখন আল্লাহ একটা সিস্টেম করে দিয়ে রাখছে, যখন ব্রেইনে শর্ট পড়বে তখন আপনার মাথা ঘুরে আপনি তখন সমান হয়ে যাবেন, পড়ে যাবেন। পড়ে গেলে আধা ঘন্টা সময় লাগবে, আপনার পায়ের গুলো যেগুলো জমছে সেগুলো আস্তে 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 মাথার দিকে যাবে, আপনি ঠিক হবেন। ঠিক হওয়ার পরে আপনি তখন চোখ মেলবেন, বসবেন, আপনি মোটামুটি ঠিক হয়ে যাবেন। এটা হলো প্রাকৃতিকভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন। একটা সংগঠনে এরকম প্রাকৃতিক কোনো সিস্টেম নেই যে আপনি সিঁড়ি সার্কুলার থেকে শুরু করে সব শৃঙ্খলার যে যে উপাদানগুলো আছে আপনি ওগুলো ভঙ্গ করতেছেন, জায়গায় জায়গায় ভঙ্গ হচ্ছে। এখানে এরকম কোনো প্রাকৃতিক সিস্টেম নাই, হুট করে সংগঠনটা পড়ে যাবে, আবার সোজা হয়ে যাবে। যদি পড়ে যায়, এটা কিন্তু সোজা হবে না, সহজ কথা। সুতরাং আমাকে অবশ্যই ব্যক্তিগত জীবনে যেমন নিয়ম শৃঙ্খলা মানতে হবে, এবং না মানলে যে পরিণতি ভোগ করতে হয় শারীরিকভাবে, সেই পরিণতির রিকভারি আছে। সাংগঠনিকভাবে শৃঙ্খলা ভঙ্গের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সহজে আর রিকভারি হয় না, এবং এটার পরিণতি দীর্ঘমেয়াদী একটা সংগঠনকে ভোগ করতে হয়। একটা সংগঠনে একটা জেলা শাখা নষ্ট হয়ে যেতে পারে। এটা যদি আমার কোনো শৃঙ্খলা বিরোধী কাজের কারণে যদি হয়ে থাকে, তাহলে তো আমি সৎকার জারিয়ে যেরকম পাচ্ছিলাম, এখানে এই অপরাধ বোধের কারণে, অপরাধ বোধ তো করেন তিনি, এই অপরাধের কারণে আমি কিন্তু সে জায়গায় শেষ হয়ে গেছি। অপরাধ বোধটা মুক্তি আসছে, এই জন্য শৃঙ্খলার জন্য অপরাধ বোধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা। কিয়ামতের সাথে নফসুল লাওয়ামার কি সম্পর্ক? আল্লাহ দুইটারই শপথ করছে। শৃঙ্খলার জন্য নফসুল লাওয়ামা খুব জরুরি। আপনার যদি অপরাধ বোধ না থাকে, একটা অপরাধ করছে, আপনার মধ্যে অনুশোচনাটাও আসে না, ইহতিসাবও আসে না আপনার মধ্যে। ইহতিসাব করার পরে আপনার মধ্যে ধরা আপনি খালি ঘাউরামি করেন, আপনি পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করেন, আপনার মধ্যে সেই অনুশোচনার মধ্যে আসে না। আপনার তো নফসুল লাওয়ামা নাই। আপনি তো কিয়ামত ঘটার জন্য যে সমস্ত লোকরা দায়ী, তার মধ্যে একজন। পৃথিবী থেকে অপরাধ বোধ যখন উঠে যাবে, অপরাধ করছে কিন্তু ভিতরে এই জিনিসটা কাজ করছে না, এটা আমি অপরাধ করছি, এটা কিয়ামতের বড় একটি লক্ষণ, ভালো একটি লক্ষণ। তো আধুনিক মনোবিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষের অপরাধ বোধকে কেড়ে নিয়েছে। এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সংগঠনগুলো, ইসলামী সংগঠনগুলো এই অপরাধ বোধটাকে বাঁচিয়ে রেখেছে, নফসুল লাওয়ামাকে বাঁচিয়ে রেখেছে। আপনি একটু মনোবিজ্ঞানীর কাছে যান, ডাক্তারের কাছে যান, আমার ঘুম হচ্ছে না, এই সমস্যা, এই কাজটা করে ফেলছি, ডাক্তার প্রথমেই আপনাকে বলবে, মনোবিজ্ঞানী প্রথমেই বলবে আপনাকে অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এটা মনে করলে চলবে না আমি অপরাধ করে ফেলছি। আপনাকে মনে করতে হবে যা করছি করছি, কোনো অপরাধ হয়নি আমার দ্বারা, আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবেন। আপনাকে কিছু ঘুমের ওষুধ দিচ্ছি, 1 সপ্তাহ ঘুমান আর খান, আর অপরাধ বোধ থেকে বেরিয়ে আসেন, আপনি মানসিকভাবে সুস্থ হয়ে যাবেন। এটা কিন্তু যথাযথ সহি তরিকা না। শৃঙ্খলার জন্য ইহতিসাব আছে। সমস্যা হলে অপরাধ বোধ থাকতে হবে, তওবা করতে হবে, এর মধ্য দিয়ে আপনি অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে পারেন। সুতরাং যদি সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে হয়,
এবং ইসলামী আন্দোলনের কথা বলছি আমরা, ইসলামের নিজের একটি অর্থ, শান্তি তো আছেই, মূলত শৃঙ্খলায় প্রবেশ করা মুসলমানের একটা অর্থ। আত্মসমর্পণ করার অর্থই হচ্ছে আমি শৃঙ্খলা পরায়ণ। মুসলমানরাই হচ্ছে শৃঙ্খলা পরায়ণ জাতি। সুতরাং একজন ভালো মুসলমান হবে অথচ সে উচ্ছৃঙ্খল, এটা কোনো ক্রমেই একসাথে হইতে পারে না। যদি উচ্ছৃঙ্খল তাহলে সে আসলে সত্যিকার সে ভালো মুসলমান না। তো ভালো কর্মী তো অনেক পরের কথা, যিনি ভালো শৃঙ্খলা পরায়ণ না তিনি তো ভালো মুসলমানই না। তাহলে ভালো কর্মী তিনি কিভাবে হবেন, ভালো নেতা তিনি কিভাবে হবেন, যিনি শৃঙ্খলায় নিজেই যত্নবান না। সুতরাং সীমানা মেনে চলা এটা ইমানের একটি বড় পাঠ। নিজের জীবনের সীমানা চিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঐতিহাসিক উক্তি আপনারা জানেন যে এই বিশ্ব জগৎ যেটা বেশিরভাগ অংশে তখন খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং প্রধান বিচারপতি হিসেবে তিনি বিচারের জন্য কোনো লোক পাচ্ছেন না, কোনো মামলা তার কাছে আসে না। এবং খলিফার কাছে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এটার কারণ হচ্ছে এই অর্ধজাহানে যে মানুষগুলো আছে তারা তাদের জীবনের সীমানা চিনে ফেলছে। এই সীমানা চিনছে এই কারণে যখন কোনো কারণে সীমানা পর্যন্ত পৌঁছে যায় থেমে যায়, সীমানা লঙ্ঘন করে না। সীমানা যখন লঙ্ঘন করে না অপরাধ হয় না, আর অপরাধ দিতে হয় না, কোনো মামলা আমার কাছে আসে না। সুতরাং ইসলামী সংগঠন, আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই, ইসলাম কায়েম করতে চাই। ইসলাম কায়েম করলে যদি আমি শৃঙ্খলা পরায়ণ না থাকি তো প্রথম অপরাধী আমি নিতে হবে, আমার বিরুদ্ধে উল্টা মামলা হবে আগে। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে এরকম টেকসই কিছু গড়ে তুলতে চাই, আমাদের আন্দোলনটাকে যদি সুশৃঙ্খল করতে চাই, একটা নেতৃত্ব একদিনে তৈরি হয়। আপনার একদিনে একটা নেতৃত্ব গড়ে ওঠে না, একজন নেতাও একদিনে তৈরি হয় না। জন্মগতভাবে কিছু কিছু মানুষের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি থাকে, কিন্তু এই মানুষগুলো গড়ে ওঠে 15 বছর, 20 বছর, 30 বছরের সাংগঠনিক জীবনে প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা নেতা তৈরি হয় ভালো। এই জন্য শৃঙ্খলা দরকার। তো এই কারণে শৃঙ্খলার সাথে জড়িত আমাদের সরাসরি সূরা আনফালের 61 নম্বর আয়াত, যে সন্ধির কথা বলা হয়েছিল, যে সন্ধির যদি প্রস্তাব আসে বিপক্ষের পক্ষ থেকে, কাফের সম্প্রদায়ের পক্ষ থেকে, প্রতিপক্ষের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব যদি আসে, তারা এখন আসলে পারতেছে না, বাধ্য হয়ে এখন বলে যে আপোষ করবো। তারপরেও বলা হচ্ছে যে সন্ধির প্রস্তাব গ্রহণ করো। এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এখন বাকি আর 10 মিনিট ফাইট করলে এখন জয় হয়ে যাবে। শেষ মুহূর্তে এসে তার প্রস্তাব দিল সন্ধি। তারপরে সেরকম নজির আছে, সন্ধির প্রস্তাব হয়েছে, গ্রহণ করা হয়েছে। এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে এই জন্যই, কারণ এটা শৃঙ্খলার সাথে জড়িত। প্রত্যেকটা জিনিস শৃঙ্খলার সাথে এটা বড় পাঠ। এবং আমরা যে সালাত আদায় করি, যাকাত দিই, আপনি যদি হজে যান, প্রত্যেকটা জিনিসের সাথে শৃঙ্খলা জড়িত। আপনি বিশৃঙ্খলা মানে আপনি ভালো মুসল্লি হতে পারবেন না। আপনি যদি একজনকে কপি করে যে নামাজ পারে না, আরেকজন নামাজের সাথে দাঁড়াইছে, তাও যদি সে শৃঙ্খলা পরায়ণ হয়, সে যেমনি যেমনি রুকু করে শ্রদ্ধা করো, তাহলে তার ওই আমলটা হবে। রুকুকারীদের সাথে রুকু করো, শ্রদ্ধাকারীদের সাথে শ্রদ্ধা করো, এই আমলটা কিন্তু হয়ে যাবে। সে শৃঙ্খলার অন্তর্ভুক্ত হবে। প্রত্যেকটা কাজের সাথে শৃঙ্খলা জড়িত। আমাদের ইসলামের ম্যাক্সিমাম কাজ হচ্ছে ইজতেমাই, সামষ্টিক, প্রত্যেকটা জিনিস শৃঙ্খলার সাথে জড়িত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যে দোয়া করছেন, সূরা বাকারা 126-এ আছে, তিনি বলছেন যে আল্লাহ এই নগরীকে তুমি নিরাপদ করো, তাদের জন্য ফলমূল দিয়ে রিজিক দাও, নিরাপত্তা দাও। অনেক ধরনের দোয়া করেছেন এবং সেই দোয়ার ফসল হিসেবে দেখেন টোটাল নিরাপদ নগরী মক্কা। এই মক্কা নগরীকে আল্লাহ নিরাপদ রেখেছেন হাজার হাজার বছর ধরে, এবং এটার অনুষঙ্গ কিন্তু আল্লাহ ফিল্ডে আছে। এই নগরীতে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, শৃঙ্খলাটা এখানে জাহিরি যুগে আল্লাহ প্রতিষ্ঠিত আছে। জাহিরি যুগেও পিছন থেকে কাউকে হামলা করা হতো না, পিছন থেকে কাউকে কাবার প্রাঙ্গণে হারেমের মধ্যে আক্রমণ করা হতো না, এবং কাউকে যদি আঘাত করার প্রয়োজন হতো সামনাসামনি চ্যালেঞ্জ করার পরে বলতে বাইরে আসো, হারেমের বাইরে আসো, ওখানে গিয়ে ফাইট হবে, সেখানে গিয়ে অস্ত্র ধরতে হবে। তো সেই সময়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উনার যে ইসলাম গ্রহণের ঘটনা, একটা তো মশহুর ঘটনা আছে, তিনি বোনকে মারধর করছেন, বোনকে মারধর করে তারপর তেলাওয়াত করছেন, তারপরে তিনি ইসলাম কবুল করছেন। আরেকটা রেওয়ায়াত ওনার নিজের মুখে একটা রেওয়ায়াত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখে বলছেন যে আমি হঠাৎ মনে হলো যে কাজ নাই, এখন কি করবো, আমাদের অনেকের এরকম হয়। তো তারা দুইটা কাজ করতো, কাজ নাই তাহলে যাই কতক্ষণ মদ খাই অথবা তাওয়াফ করি।
ওমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাসের মধ্যে ওনার মদ খাওয়ার অভ্যাস ছিল না আগে থেকে। তো কিছু মানুষ ছিল জাহিলি যুদ্ধ আগে থেকেই পরিশীলিত, তাদের মধ্যে উনি একজন ছিল। তো বলে যে কাজ নাই কি করবো, এখন গিয়ে জুয়ার আড্ডায় বসা যাবে না, বা তার একটা রুচির বিরুদ্ধে ছিল, বলতে যাই কথা তাওয়াফ করি। তাওয়াফ করতে গিয়ে দেখে যে মোহাম্মদ যে নামাজ পড়ছে, তো অপেক্ষা করতে সবাই পা টিপে টিপে আওয়াজ না। তিনি নামাজ শেষ করে তিনি কাবা থেকে চলে যাচ্ছে, বলে আস্তে আস্তে পা টিপে আওয়াজ না করে গিয়ে একদম ঘাড়ের কাছে, গর্দানের কাছে। জাহিলি যুগে একটা প্রথা ছিল, কাউকে যদি হত্যা করার ইয়ে থাকতো পিছন থেকে করা হতো, তার একদম ঘাড়ের কাছে গিয়ে ডাক দেওয়া হতো। তখন সে যখন ঘুরতো তখন তাকে কতল করা হতো, যে আমি পিছন থেকে তাকে মারি, ঘুরের পর মাস। এরকম তিনি গিয়ে ঘাড়ের কাছে গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, একেবারে ঘাড়ের কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু বলেন যে আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূলের চেহারা আমার দিকে ঘুরলো, এবং সেই চেহারার মধ্যে আমি আশ্চর্য লক্ষ্য করলাম যে এই ডাকটা তো হত্যা করার ডাক। আমি আশ্চর্য লক্ষ্য করলাম তার মধ্যে বিন্দু মাত্র কোনো ভয়ের চিহ্ন দেখলাম। তো কিন্তু উনি বললেন যে কিন্তু আমার উদ্দেশ্য ছিল না যে ওনাকে আমি হত্যা করব, কারণ ওটা ওখানে রীতি বিরুদ্ধ ছিল, নিয়ম ছিল না। একই কথা দেখেন, যখন আবু সুফিয়ান কায়সারের দরবারে গিয়ে বলছিল যে আমার স্বজাতি যদি মনে না করতো যে আমি মিথ্যাবাদী, তাহলে আমি কায়সারের দরবারে হেরাক্লিয়াসের এখানে আমি সব মিথ্যা বলতাম। এই শৃঙ্খলাটা তারা তাদের বাউন্ডারির বাইরে গিয়ে অক্ষুণ্ণ রাখছে সেই জাহিলি যুগে। তো ইসলামের কথা বলবো, ইসলামী আন্দোলন সংগঠন পরিচালনা করবো, সেখানে আমরা শৃঙ্খলা মানবো না, এটা হতেই পারে না। আপনি খালেদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হয় মুতার যুদ্ধে, আল্লাহ রাসূল বলছেন যে যে যদি জাফর ইবনে আবু তালেব শহীদ হয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়, আর একজন কে ছিল যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায়, তাহলে তোমরা নিজেদের মধ্যে থেকে একজনকে সেনাপতি বানিয়ে দিবে। একে একে তিনজন যখন শহীদ হয়ে গেল তখন পতাকাটা পড়ে গেছে। আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরি সাহাবী ছিলেন, তখন পতাকাটা তোলা হচ্ছে রিস্কি ছিল, তুলতে গেলেই তাকে হত্যা করা হয়। তিনি জীবনের ঝুঁকি নিয়ে পতাকা তুলে আন, এনে খালেদকে বললেন, খালেদ তুমি না। খালেদ বলেন আমি মাত্র প্রাথমিক সদস্য, 2 মাস, 2 মাস আগে প্রাথমিক সদস্য, এখন আমাকে সভাপতি বানানো হবে, এটা তো আমি পারবো না। তখন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ময়দানের মধ্যে ম্যান্ডেট নিলেন, ময়দানে যুদ্ধ কিন্তু চলতেছে, এবং শৃঙ্খলাটা সেই সময় কিভাবে মানছে দেখেন। বললেন যে আমি মনে করছি খালেদ এখন সেনাপতি হতে পারে, তার যুদ্ধের কমান্ড তার হাতে নেওয়া উচিত, তোমরা কে কি মনে করো। আলাদা আলাদা যুদ্ধ করতে করতে সবাই আমি মনে করি খালেদ এখন কমান্ডার হওয়া উচিত। সবাই যখন মত দিয়েছে তখন তিনি কমান্ডার হয়েছে। যুদ্ধের ময়দানেও সেই শৃঙ্খলাটা অব্যাহত ছিল। এবং দেখেন যে ঘটনা লম্বা হয়ে যাবে, আমি বলবো না, রাগাবো না, আমার সময় শেষ। তো বিষয় হচ্ছে যে এমনকি খালেদ রাদিয়াল্লাহু তাআলাকে যখন সেনাপতি থেকে বাদ দেওয়া হচ্ছে, কখন ইয়ারমুকের যুদ্ধের বিভিন্ন পার্ট চলতেছে, যুদ্ধ অলরেডি চলতেছে, একের পর এক জয় হচ্ছে, সেই অবস্থায় আবু উবাইদা ইবনে জাররার কাছে চিঠি আসলো, এবং আবু উবাইদা ইবনে জাররাকে সেনাপতি নিয়োগ করা হয়েছে, খালেদকে সেনাপতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবু উবাইদা ইবনে জাররার চিঠিটা নিয়ে দেখলো যে এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধটা থামুক, আচ্ছা তারপরে চিঠিটা দিয়ে, এখন যুদ্ধ চলতেছে, এর মধ্যে খালেদকে যদি এটা দিয়ে দিই এটা তো বিশৃঙ্খলা হবে, আবার রাসূলের কি কয় আপনার খলিফার নির্দেশ পালন করতে হবে। সুতরাং তিনি অপেক্ষা করছেন খালেদ কখন আসবেন। যখন আসার পরে তিনি চিঠিটা হস্তান্তর করলেন, খালেদ চিঠি পড়ে বললেন যে আপনি আমাকে এই চিঠি আরো আগে দেন নাই, আপনি তো যুদ্ধ করছেন, এই অবস্থা আমি কেমন আপনাকে চিঠিটা দিই, শৃঙ্খলা নষ্ট হবে, সেই জন্য শৃঙ্খলার স্বার্থে আমি আপনি আসার পরে চিঠি দিয়েছি। তিনি বললেন যে মানুষ যদি মনে করে যে আমি খলিফা ওমরের জন্য যুদ্ধ করছি, তাহলে পৃথিবীবাসী দেখবে আমি এখন থেকে আর নাই। আর যদি কেউ মনে করে যে আমি আল্লাহর জন্য যুদ্ধ করছি, তাহলে আগে যেভাবে ছিলাম এখন আমি সেভাবে যুদ্ধ করে যাবো।